হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি কিন্তু সরাসরি শেখ হাসিনা কেন কলকাতায়, দিল্লিতে বা ইন্ডিয়াতে এটা নিয়ে সমালোচনা করেছেন। এগুলো কিন্তু প্রভাব পড়েছে। আপনি যত কিছুই বলেন, আবার শুভেন্দু অধিকারী কিন্তু উল্টো বলেছেন। তিনি সবসময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনে কথা বলতেন, অতীতও বলেছেন, এখনো বলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রভাব পড়ে। আপনি আপনার আশেপাশে যখন আগুন লাগাই দেবেন, তখন আপনার বাড়ির ঘরের আশেপাশে লাগাইলে তো প্রভাব বহু দূর যাবে। তো এই বাংলাদেশে যখন মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, তখন সেখানে বিজেপি পাশ করবে, এটাই স্বাভাবিক। অনেকেই বলে ফেলছে যে পশ্চিমবঙ্গে মৌলবাদী হিন্দুত্ববাদীর বিজয় এত উচ্ছ্বাসের কি আছে। জি না, জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশে ভোট ছাড়া আপনি উচ্ছ্বাস করবেন, আর ওইখানে ভোট দিয়েছে তার জন্য উচ্ছ্বাস করা যাবে না কেন? কি কারণে করে? অনেকে আবার লিখেছে, দেখলাম আওয়ামী লীগের লোকও লিখেছে, বামপন্থীরা লিখেছে, এবং কয়েকজন সাংবাদিকও লিখেছে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, আওয়ামী লীগেরা কেন খুশি হয়েছে? আপনারা ইরানে খুশি হন কেন? আপনি 5,000 মাইল দূরে খুশি হইতে পারেন ইরানের খোমেনির জন্য। সে মানে তারা যদি গলা টিপে ধরে আর নিচ থেকে যদি চিমটি মারে, তাতে আপনারা খুশির সুতির ভাই হয়ে যান। আর পশ্চিমবঙ্গে যদি আমাদের প্রতিবেশী স্টেট, একেবারে সীমান্তবর্তী, সেখানে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসকে প্রকাশ করতেই পারে, কারণ এটা যথেষ্ট প্রভাব পড়বে এই দেশে, এবং পড়ে গেছে অলরেডি। আপনি অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশে যারা বামপন্থী, আমি যাদের আদর করে চিঙ্গবাম বলি, ডানপন্থী, মধ্য ডান, এমনকি কিছু কিছু আওয়ামী লীগের লোক, কিছু মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ বিজেপি ক্ষমতায় বা রাজ্য সরকারের ক্ষমতায় এসে গেছে বলে। অনেকে মনক্ষুণ্ণ, আমি দেখেছি তাদের পোস্ট আমার কাছে। অনেকে, আমি তার দেখি না, আমাকে অনেকেই স্ক্রিনশট পড়ায়। এর মধ্যে অধ্যাপক আছে, সাংবাদিক আছে, ডাক সেটা আওয়ামী লীগের 2-4 জন সেলিব্রিটিও আছে, মনক্ষুণ্ণ কিছুটা আর কি, যে কেন শুভেন্দু অধিকারী আসলো। তা আমি মমতা আসলেও মনক্ষুণ্ণ হইতাম না, কারণ ভোট দিয়ে জনগণ নির্বাচন করে আমার করার কি আছে? বিনা ভোটে আসলে বা বাংলাদেশের মতো মুসলেখা সরকার আসলে বা বিজেপি, ওইখানে তো বিজেপি তৃণমূলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসে না, ওইখানে তো কংগ্রেসকে নিষিদ্ধ করে আসে নাই, তাই না? আমার মনে হয় যে প্রসঙ্গটা আপনি প্রশ্ন করেছে কেন আসলো, এটা প্রধান কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন, দীর্ঘদিন কংগ্রেসের শাসন, 15 বছর তৃণমূলের কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানে তারা যা কামনা করে, যা চায়, তারা বোধহয় তা পায় নাই। এটাও একটা অন্যতম কারণ। আর পাশাপাশি ধর্মীয় ব্যাপার তো রয়েছে। ভালুকায় যেদিন দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো, ওই দিনে আমি বুঝে গিয়েছিলাম যে এটার প্রভাব সুদূর প্রসারী হবে। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কুর্সি টানা দিবে না, ওই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ভালুকায়, সেটার প্রভাব কিন্তু তারেক রহমানের কুর্সিতেও পড়বে, এই আদম ব্যাপারী ইউনূসের কুর্সিতেও পড়েছে। এরকম আরো ঘটেছে, ঘটতেই থাকবে এগুলো। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, তাকে আপনি বিনা দোষে আপনি তাকে জেলে দিয়ে রেখেছেন, তাকে জামিন পর্যন্ত দেন না। এগুলো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। আপনি ভারতের 7 সিস্টার খেয়ে ফেলতে চাবেন, মানে মানে হাস্যকর ব্যাপার। বাংলাদেশ 7 সিস্টার দখল করবে ভারতের, বাংলাদেশের চামড়া নাই পীরেরা মিছিল করে বাইতুল মোকাররমে দিল্লি দখল করবে। তো সঙ্গত কারণে সেটা তো হিন্দুদের, সনাতনীদের এটা প্রভাব পড়বে, এটা প্রভাব পড়াটাই স্বাভাবিক। আমি বলছি না যে এগুলোর কারণে দিয়েছে, এগুলো নয় বিজেপির লোকেরা ভোট দিল, মুসলমান কেন ভোট দিল? কেউ কেউ তো বলতেছে যে বামপন্থীরাও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোকও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোক, তারপর বামপন্থীরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। আমাকে একটু আগে একজন বাংলাদেশ থেকে একজন লোক জানালো, বাংলাদেশের, তিনি বাংলাদেশের মুসলমান, হিন্দু না। তিনি বলেছেন যে তার বন্ধু বান্ধব যারা বামপন্থী ছিল, তৃণমূল ছিল, তারাও নাকি বিজেপিতে ভোট দিয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, আমাকে বলেছে, আমি জানালাম আপনাকে। তিনি ব্যবসা করেন কলকাতায়, তিনি আমাকে জানিয়েছেন। তিনি এই জন্য জানিয়েছেন, আমি বলেছিলাম, মানে আমার ভুল ধরার জন্য বলেছেন, আমার অনুমান ভুল হয়েছে। বলছে, ফরিদ আপনি যে অনুমান করেছিলেন, এবার কিন্তু আপনি বলেছিলেন তৃণমূলও চাইবে যে বিজেপির বিরুদ্ধে দরকার হয় বামেরা আসুক, বামেরাও চাইবে বিজেপির বিরুদ্ধে দরকার হয় তৃণমূল আসুক। এইবার তা ঘটে নাই। এইবার তৃণমূলের লোক, বামপন্থীরাও এবং কমিউনিস্টেরাও এই বিজেপিকে ভোট দিয়েছে। আসলে এটাই হওয়া উচিত, কারণ সব মানুষই তো জামালপুরে পাগলা, ডিমের আলে 3টায় বেচবে, 5টায় তো আর কেউ বেচবে না। নিজের ভালো কে না বোঝে বলেন? তারা চিন্তা করছে যে আমরা বিজেপি, আমরা তৃণমূল দেখলাম, কংগ্রেস দেখলাম, তৃণমূল কংগ্রেস দেখলাম, বামপন্থী দেখলাম দীর্ঘ সময়, এবার একটু বিজেপিকে এনে দেখি। তো আমার মনে হয়, আমি যতদূর মনে করি, যেটা আপনার চ্যানেলে এর আগে বলেছি, যে আমার মনে হয় বিজেপি আসাতে মুসলমানদেরও সুবিধা হবে,
মুসলমানদেরও অ্যাডভান্স হবে অনেক বিষয়ে, তারা অ্যাডভান্টেজ পাবে, হিন্দুরা তো সুযোগ সুবিধা পাবেই। এবং আমি আপনাকে এও বলেছি যে হাসপাতালে এখন দেখবেন মুসলমান রোগীর সংখ্যা কমে যাবে, এমনকি জেলখানাতে যে কয়েদি 70%, যেটা আপনার সেগুলো বলেছি, 70% মুসলমান পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে পাবেন, ওটা কমে যাবে। কারণ এখন তো তাদের টাকা কম করাতে পারবেন না, বিজেপি কাজ করবেও না। বরং বিজেপি আসার কারণে আমার ধারণা সেখানে ডেভেলপ হবে, আমি যতদূর মনে করি। এবং সত্যি যদি বিজেপি, আমি যেটা মনে করি, ডেভেলপ করবে, তাহলে তারা বোধ হয় ওই এক টার্ম না, কমপক্ষে ওই মমতা দিদির মতো, কমপক্ষে বা মমতা মাসির মতো, পিসির মতো কমপক্ষে 15 বছর, মানে 3 টার্ম থাকবে বলে আমি এটা কমপক্ষে বললাম, বেশিও হতে পারে, দেখা যাক তারপরে কি হয়। তবে আমার কারণ বিজেপি আসার কারণ, ক্ষমতায় এত ভোট পাওয়ার কারণ শুধুমাত্র যে সাম্প্রদায়িক তা না, আবার যদি সাম্প্রদায়িক বিষয়টাও বাদ দেন তাও হবে না। এখানে অর্থনৈতিক, সাম্প্রদায়িক, আঞ্চলিকতা, বহুবিধ বিষয় কাজ করেছে। তারপর পশ্চিমবঙ্গের হিন্দুরা ভয় পেয়ে গিয়েছিল যেটা পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এটা একটা ভয় তাদের কাজ করেছে, যেভাবে হুমকি ধামকি দিয়েছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস, আমার ভাবির পোলারা, চামরা নাই পীরেরা, তারপর জামাত, হেফাজত, বট বাহিনীরা যেভাবে হুমকি দামকি দিয়েছে ভারতের 7 সিস্টার নিয়ে, তারপর রিটায়ার্ড আর্মি অফিসার যারা জীবনে পাখি মেরা নাই কোনোদিন, তারা গিয়ে দিল্লি দখল করবে, 7 সিস্টারকে, এগুলো হুমকি দেওয়ার কারণে এই প্রভাবটা এর কেশারত দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে, এটা আমার মনে হচ্ছে। নইলে তো তারও একটা থাকার কথা ছিল। এইসব হুমকি ধুমকি গুলো যখন দিয়েছিল, মমতা ব্যানার্জি কোনো প্রতিক্রিয়া দেখাতে আমি কিন্তু দেখিনি। জি জি, এটা তার ভুল হয়েছে, তার এটা উচিত, এটা তো প্রতিক্রিয়া তো দেখায়নি, বরং তার ভাইপো সরাসরি নির্বাচনের দিন সে সরাসরি বলেছে শেখ হাসিনা কেন, ভোটের আগে বলেছে, ভোটের মধ্যে বলেছে শেখ হাসিনা কেন দিল্লিতে। এটা তার এর কারণে তার বহু ভোট নষ্ট হয়ে গেছে। এই কারণে ভোট, শেখ হাসিনা এখানে কেন মেহমান, এমনকি কথা বলেছেন তিনি মেহমান নাকি রিফিউজি জানতে চায়, এইটা মনে করেছিল এটা বললেই মুসলমানের ভোট বাড়বে। ও আরেকটা বিষয়, সেটা হলো যে হুমায়ুনের নাম আপনি নিয়েছেন, এটা আপনি আমাকে বলেছিলেন, যেই কারণে ভোট কাটা যাবে, হুমায়ুন কবির। আপনার এইবার আমার সকল অনুমানই ব্যর্থ হয়েছে, সব। আমি হ্যাপি আমার সকল অনুমান ব্যর্থ হওয়ার কারণে। যেটা আপনি বলেছিলেন যে হুমায়ুন কবির প্রচুর ভোট নষ্ট করবে মুসলমানের, এবং সত্যি তা করেছে। হুমায়ুন কবিরের যে সে বিচ্ছি করেছে তৃণমূলের সাথে, আপনার অনুমান সত্য, এটা বিশাল প্রভাব পড়েছে। ভাই, শুভেন্দু অধিকারীও তো এক সময় তৃণমূলে ছিল, তৃণমূল থেকে বেরিয়ে এলেন তিনি। ঠিক ওই যে হুমায়ুন কবিরের কথা বললেন, সেও এক, অর্থাৎ তৃণমূলের বড় বড় পিলার অনেকেই কিন্তু এর মধ্যেই সরে গেছে। জি জি জি, এগুলো কারণ ছিল, কারণ তাদের দুর্ব্যবহার, তাদের অনাচার, দুর্নীতি, তারপর ভাইপোকে শুধু গুরুত্ব দেওয়া। একটা দলে ওই যে বিএনপি কেমন 2001-এ শুধুমাত্র তারেক রহমান ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল না, খালেদা জিয়া হাওয়া ভবন বানিয়ে ফেলেছিল। যদিও এরকম হাওয়া ভবন বানায় নাই, কিন্তু তার ভাইপোর সম্পর্কে বিস্তর অভিযোগ রয়েছে, বিস্তর অভিযোগ। এবং তার ভাষা দেখেছেন তো, তিনি বলেছেন 4 তারিখের পরে দেখে নিবে, এটা করবে সেটা করবে, বিজেপি থাকবে না। তবে একটা কাজ হয়েছে কি, এটা এইবার বিজেপি ক্ষমতায় আসাতে তৃণমূল হয়তো টিকে থাকবে, নইলে আর একটা টার্ম থাকলে তৃণমূল নামে, বাংলা তৃণমূল কংগ্রেস নামে পশ্চিমবঙ্গে কোনো দলই থাকতো না। এখন অন্তত টিকে থাকবে এই দলটা, আমার মনে হয় আর কি। এটা তাদের জন্য কিছুটা সাপে বর হয়েছে, তাদেরও দীর্ঘদিন এখন বিজেপির হাতে, মানে রাজ্য সরকার। আমার ধারণা অন্য জায়গায় হয়তো 1 টার্ম থেকে 2 টার্ম। আমার কেন যেন মনে হচ্ছে যদি আসলেই বিজেপি ভালো কাজ করে, আমার ধারণা বিজেপি এখানে 3 টার্ম থাকবে। এটা কেন বললাম জানেন? এটা বলার কারণটা আপনি 1 মাসের মধ্যে দেখতে পারবেন। 1 মাসের মধ্যে বোঝা যাবে বিজেপি কতদিন ক্ষমতায় থাকবে, 1 টার্ম থাকবে না, 2 টার্ম না, 3 টার্ম। আর পশ্চিমবঙ্গের তো একটা স্বভাব আছে, যেখানে যেই ক্ষমতায় আসুক দীর্ঘদিন থাকে। তো পশ্চিমবঙ্গে কিন্তু দেখেন বামের অবদেবের 1-2টা সিট পেয়েছে, দুষ্ট লোকেরা বলতেছে। আমি তো মনে করছি এইবারে শূন্য হয়ে যাবে, ভাগ্য ভালো তারা 2-1টা সিট পেয়ে গেছে। তবে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ভালো হবে, ভারতের মুসলমানের জন্য ভালো হবে, পশ্চিমবঙ্গের মুসলমানের জন্য ভালো হবে। এই যে বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে আজকে রাজ্য সরকারে, এই উত্থান আগামী যে জাতীয় নির্বাচন হবে, সংসদ নির্বাচন হবে ভারতে, সেটার উপরে বিশাল প্রভাব ফেলবে। বিশাল। অনেকেই মনে করেছিল যে এই টার্মে বিজেপির ক্ষমতা শেষ। আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের, আমার ধারণা যে পশ্চিমবঙ্গের এই উত্থান, এই বিজয়, এটা দিল্লিতে, কেন্দ্রে প্রভাব পড়বে। আগামী সংসদ নির্বাচনে বিজেপি আবার ক্ষমতা আসার পথ সুগম করে রাখলো আজকের এই বিজয়ের মধ্য দিয়ে। ধন্যবাদ। জি ফরিদ ভাই, আমি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে একটু টেকনিক্যাল বিশ্লেষণ একটু জানতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে দলগুলো জোট করে কেউ হয়তো সেম একই মার্কায় জোটের সঙ্গীরা সবাই ভোট করে, কিংবা ভিন্ন মার্কায় হলেও এক দল অন্য দলকে সাপোর্ট দেয়, সিট ভাগাভাগি করে ওই জোটের ইলেকশন করে।
পশ্চিমবঙ্গে এই চিত্রটা দেখা যায় না কখনো মনে হয়। না, এখানে যার যার মার্কা তার। হ্যাঁ, আমি দেখলাম কংগ্রেস তারা সিট পায় না, কিন্তু তারপরে তারা ভোট আলাদাভাবে ভোট করে, যদিও তাদের কিছু ভোট কিন্তু আছে। আবার বামেরাও ঠিক সেম, বামেদের পজিশন তো একেবারে খারাপ বলা যাবে না, ভোট কাউন্টিং এ বেশ ভালো ভোট পায় ওরা, কিন্তু সিট খুব একটা বেশি পায় না। কিন্তু ওই যে আমাদের দেশের মতো জোট করলে হয়তো অন্য কিছু ঘটার সম্ভাবনাও ছিল, যেটা আপনি বলছিলেন যে বামেরা সবাই তৃণমূলের পক্ষে থাকে, মানে বিজেপির বিপক্ষে থাকে, মুসলিমরা বিপক্ষে থাকে, আরো ছোট ছোট যত দল আছে সব দলগুলোই পশ্চিমবঙ্গের বিজেপির বিপক্ষে। তো এবার বিজেপির বিপক্ষে থেকে তো লাভ হয়নি, জনগণ তো বিজেপির পক্ষে চলে গেছে। এবং যেটা আমরা মিডিয়ার যে প্রচার, সোশ্যাল মিডিয়ার যেই জোয়ার আমরা দেখেছি, আমরা এর গত আলোচনায় বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া এবং আমাদের কমেন্ট বক্সে যে পরিমাণ কমেন্ট বিজেপির পক্ষে, বন্যার স্রোতের মতো কমেন্টস করতেছিল বিজেপির পক্ষে, তখনই আমি আপনাকে বলছিলাম যে ফরিদ ভাই যে পরিমাণ কমেন্ট করছে তাতে তো মনে হচ্ছে বিজেপি হয়তো চলে আসছে। কমেন্ট খুব পাওয়া যাচ্ছে, তারা ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে এবার তারা সকলে মিলে ভোট দিয়েছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বা পশ্চিম পাকিস্তান আরেকটা যাতে না হয়, মিনি পশ্চিম পাকিস্তান, সেকেন্ড মিনি পশ্চিম পাকিস্তান না হয়, এই ভয়েই দেখলেন তারা বিশাল মানে সদল বলে, মানে যারা কখনো ভোট দিতে জানে এবার তারা ওই ভয়ে ভোট দিয়েছে। তার চেয়ে বড় কথা যে আমি অবাক হয়ে গেলাম যে মুসলমানেরাও বিজেপিকে ভোট দিয়েছে, তাও আবার পশ্চিমবঙ্গে। আসলে আশ্চর্যজনক, বিশাল ব্যাপার। মানে বাংলাভাষী যারা মুসলমান তারা বিজেপিকে উর্দুভাষীরা দেয় না, এটা আপনি নিশ্চিত থাকেন। উর্দুভাষীরা শতকরা একটা দিলে দিতে পারে, এই বাংলাভাষী যেগুলো মুসলমান তারা উর্দুভাষীরা দেয় না, দেবেও না কোনোদিন তারা, কারণ তারা 47-এ তারা পালায় চলে আসছে, বাংলাদেশে চলে আসছে। তারা পৃথিবীতে উর্দুভাষী মুসলমান হচ্ছে একমাত্র বেকুব ভারতের, যারা জন্মিছে ভারতে, পাশ করছে বাংলাদেশে, গীত গেয়েছে পাকিস্তানের। এরা আরেক অদ্ভুত জাতি, এদের নিয়ে আমি এদের নিয়ে আলোচনা করতে চাই না। তবে ভারতের মুসলমানেরা, বাংলাভাষী মুসলমানেরা প্রচুর ভোট দিয়েছে বিজেপিকে। আরেকটা কারণ হচ্ছে বিজেপির পাশ করা, এটা বলে শেষ করতেছি। সেটা হলো যে এই যে SIR করেছে, সেখানে যারা মৃত ভোটার সেগুলো জাল ভোট দিতে পারে নাই, যারা ডুয়েল ভোটার ছিল এগুলো বাদ হয়ে গেছে, তারপর যারা বাংলাদেশি ছিল যারা ভোটার হয়েছিল তাদের বাদ দিয়েছে। এগুলো কারণে বোঝা গেল যে ওখানে জালিয়াতি করে এতদিন বামপন্থীরা এবং তৃণমূলেরা, কংগ্রেসরা পাশ করতো। এটা এখন তো সুস্পষ্ট, এইভাবে ভোট দিতে দিলে সুষ্ঠু ভোট হলে এরা টিকবে না। তবে সর্বোপরি বলবো তাদের জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। তারা আসলে তাদের অর্থনৈতিক কারণেই, প্রধান কারণ অর্থনীতি, দ্বিতীয় কারণ দেশ, এই দুই কারণে তারা তাদের ভোট দিয়েছে। তৃতীয় কারণ ধর্ম হতে পারে। আর শুধু যদি ধর্ম হয় তাহলে মুসলমান কেন ভোট দিবে? কারণ সেখানে অর্থনীতিও কাজ করেছে, দেশের প্রতি হুমকি মনে করেছে তারা। আর সবচেয়ে বড় কথা যে দেশি বিদেশি যত ষড়যন্ত্রকারী পশ্চিমবঙ্গে কাজ করতো ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে, আপনি মনে করেন না পশ্চিমবঙ্গে শুধু ভারতের বিরোধিতাকারীরা থাকে? পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি সংস্থা থাকে। তারা ব্যর্থ হয়ে গেছে। এটা তাদের জন্য বিরাট একটা, মানে তাদের জন্য বিরাট চপেটাঘাত না, তারা এখন ভ্যানিশ হয়ে যাবে আমার যতদূর মনে। ধন্যবাদ আপনাকে। জি ফরিদ ভাই আবার আসবো আপনার কাছে। আমরা ভবানীপুরে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির যে প্রতিদ্বন্দ্বিতা সেটা নিয়ে কথা বলবো। আমাদের রফিক ভাই ইতিমধ্যে আউট হয়ে গেছেন, হয়তো উনি কানেক্ট হবেন। যাই হোক, তাহলে আপনার সাথেই কথা বলি। ভবানীপুরের যেই সংবাদ, সেখানেও শুভেন্দু অধিকারী, সকাল থেকে শুনতেছিলাম যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। সর্বশেষ খবর হচ্ছে সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন এবং গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু ভবানীপুরেই ভোট করছেন। উনি যদি হেরে যান তাহলে তো তাকে বিধানসভায় দেখা যাবে না, সুযোগ নেই। তিনি যদি পাশ না করেন আপনি বিধানসভায় তাকে কি করে খুঁজে পাবেন না, খুঁজে পাওয়ার সুযোগ নেই তাকে তো। কারণ আপনি যদি পাশই না করেন সংসদে কিভাবে যাবেন? আপনি মন্ত্রী হইতে পারবেন, টেকনোক্রেট পদে মন্ত্রী হইতে, রাজ্যের মন্ত্রী হইতে পারেন যদি সুযোগ দেয় কেউ, কিন্তু আপনি তো এখানে সেই সুযোগ নাই, যেহেতু আপনার সরকার নেই। তাহলে তাকে সংসদের পায়, মানে তিনি এইবার আম সালা সবই হারালেন। এটাই হওয়ার কথা ছিল। কারণ আপনি যখন না আপনার দলের সিনিয়র নেতারা বের হয়ে যাবে, আপনার দলের বিশ্বস্ত লোকগুলো বের হয়ে যাবে, তখন আপনি তার সাথে পারবেন না।
প্রতিপক্ষ যখন শক্ত, এক ঝালমুড়ি, ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, ওই যে যে ঝালমুড়ি খাইলো 10 রুপি, 10 টাকার যে ঝালমুড়ি খাইলো নরেন্দ্র মোদী, আমার মনে হয় তখনই 10 লাখ ভোট চলে গেছে। 10টি আসনে এক ঝালমুড়িতে চলে গেছে, বুঝতে পারছেন? ওইখানে চলে গেছে 10টা না, নরেন্দ্র মোদীর ওই ঝালমুড়ি খাওয়াতেই ভয়াবহ ব্যাপার। আরেকটা একটু নিজের 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 প্রশংসা নিজের করা হয়ে যায়, তবুও করি একটু। আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হলো আর্য পারভেজ টিটু, সে মাঝে মাঝে বলতো, ও মাঝে মাঝে বলতো, আমি বলতাম টিটু মাঝে মাঝে নিজের প্রশংসা করে, আমার তুমি নিজের প্রশংসা করো কেন? ভাই আমার প্রশংসা কি করবে, আপনি করবে, নিজের প্রশংসা মাঝে মাঝে করতে হয়, শুধু আপনাদের, সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বাংলাদেশে, বলছে ওরে মাঝে মাঝে নিজের প্রশংসা করতে হয়, নাহলে কে আপনার নিজের খায়, কে প্রশংসা, একটু আত্ম প্রশংসা করি। দুষ্ট লোকেরা কেউ কেউ বলে, এবং এর আগেও আমাকে বলেছে যে লিখেছেও তারা, যে আমার কারণেও নাকি ও সেখানে আমার বক্তব্যও নাকি, আমাদের বিশেষ করে আমজনতার বক্তব্যেও নাকি প্রভাব পড়েছে এখানে বিজেপি ভোট বাড়ার। ভাই